বোলপুর পৌরসভার উৎসর্গ মঞ্চে পৌরসভার উদ্যোগে আসন্ন রথযাত্রা ও মহরম উপলক্ষে প্রশাসনিক বৈঠক হয়। এছাড়া এই অনুষ্ঠানে পৌর সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়। 2023 সালে বোলপুর পৌরসভার অন্তর্গত পবিত্র মহরমের তাজিয়া ও দুর্গাপুজোর উদযাপনকারী কমিটিকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীকে চেক প্রদান, পুষ্পস্তবক ও মিষ্টিমুখ দিয়ে সংবর্ধনা জানানো হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোলপুর পৌরসভার চেয়ারম্যান মাননীয় পর্ণা ঘোষ মহাশয়া ও ভাইস চেয়ারম্যান অমর শেখ সহ বোলপুরের ওয়ার্ড কাউন্সিলররা এবং প্রশাসনিক কর্মকর্তারা, এডিপি ও অ্যাডিশনাল এসপি, শান্তিনিকেতন থানার ওসি, বোলপুর থানার আইসি সহ অন্যান্য আধিকারিকবৃন্দ। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট। হাতে সময় কম থাকায় এবং নানা রকমের কাজ থাকার জন্য একদিনে আমরা অনেকগুলো প্রোগ্রাম রেখেছিলাম, সেটাকে আমরা ভাগ করে নিয়েছিলাম, প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব এইভাবে। তো প্রথমে আমাদের যেটা ছিল সেটা হচ্ছে সামনেই রথযাত্রা, সেই উপলক্ষে আমাদের যে সমস্ত রথ কমিটি আছে তাদেরকে ডাকা হয়েছিল। আর সেই সঙ্গে বলি, আমাদের সঙ্গে পুলিশ প্রশাসন ছিলেন, অ্যাডিশনাল এসপি স্যার, এসডিপিও স্যার, ফায়ার ব্রিগেড, লাইট, এসডিও। তো সেই মিটিংটা আমাদের প্রথমে হয়েছে এবং তারপর ছিল পুরস্কার বিতরণ। আমাদের এটা ছিল মহরমে যাদের তাজিয়াটা সব থেকে ভালো হয়েছিল সেটা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় তিনটে ভাগে ভাগ করে পুরস্কার দেওয়া হয়েছে। আর ছিল দুর্গাপুজো কমিটি, ওটা সব দিক থেকে বিচার করে প্যান্ডেল, লাইট, তারপর মূর্তি সব দিকে বিচার করে ওটাও প্রথম, দ্বিতীয়, তৃতীয় ছিল এবং বিশেষ পুরস্কারও ছিল। এছাড়াও যেহেতু সামনেই আমরা রথযাত্রা এবং মহরম, হ্যাঁ, ওই একসঙ্গে হয়ে গেছে। আমাদের এখানে এসেছিলেন অ্যাডিশনাল এসপি স্যার, তো উনি সমস্তটাই গুছিয়ে বলেছেন। আমাদের হাইকোর্টের যে নিয়মকানুনগুলো রয়েছেন সেটাও বলেছেন। পৌরসভার পক্ষ থেকে আমাদের এখানে যিনি সেন্ট্রাল ইন্সপেক্টর আছেন সুদীপ্ত ঘোষ, তিনিও বলেছেন। তো সবটাই সবার কাছে পরিষ্কার হয়ে গেছে এবং তাদেরও তো কিছু বক্তব্য থাকতে পারে, তো তারাও সেই বক্তব্য রেখেছে এই মিটিংয়ের মধ্যে। আশা করি সবটাই সুষ্ঠুভাবে হবে। 500 লোক থাকতে পারেন, কিন্তু সবাই মিলে তো পরিচালনা করেন মাত্র হাতে গোনা, খুব কর্মঠ, খুব হার্ডওয়ার্কিং, খুব সিনসিয়ার এরকম 30-40 জন লোক থাকেন, মানুষজন থাকেন, সিনিয়র জুনিয়র মিলে। তারা সবাইকে দেখে শুনে নিয়ে যান, কেউ দড়ি দিয়ে ঘিরে, কেউ তাকে যে পথে যাবেন সেই পথে যাবার নির্দিষ্ট নিয়ম টিয়ম বলে। এই 30-40 জনের যে ভলেন্টিয়ার, কিন্তু মনে রাখবেন আপনাদের উৎসবের প্রাণ। এই 30-40 জন হচ্ছে আমাদেরই একটা এক্সটেন্ডেড টিম ধরা যায়, রিজার্ভ বেঞ্চ। যারা খেলা দেখেন জানেন রিজার্ভ বেঞ্চ খুব ইম্পর্টেন্ট। আমরা বলি এটা, যে রিজার্ভ বেঞ্চ ভালো হলে খেলা ভালো হয়, তাই তো? তো এই যে ভলেন্টিয়ার আপনাদের রথযাত্রা কমিটি এবং তার সঙ্গে মহরম কমিটি, তাজিয়া যারা বার করবেন, এই ভলেন্টিয়ার হচ্ছে আমাদের পুলিশের এবং পৌরসভা রিজার্ভ বেঞ্চ। এদের সঙ্গে আমাদের রেগুলার আলোচনা, রেগুলার কথাবার্তা, রেগুলার আদান প্রদানের মাধ্যমে আমরা এই প্রোগ্রামকে আরো সুন্দর করতে পারবো। তাদের কি অসুবিধা হচ্ছে, কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা, তারা আমাদের বলবেন, আমরা তাকে বলবো যে আমাদের কি লাগবে, সেই লাগবে। এইগুলো কিন্তু আপনারা এই মিটিং এর পরে, রথযাত্রা সামনেই আছে, সোমবার দিন এসে গেল, তো বাই স্যাটারডে রথযাত্রা কমিটি আমাদের ভলেন্টিয়ার লিস্ট দিয়ে দেবেন। কমিটি অনুযায়ী যখন অ্যাপ্লাই করবেন ফর দ্য রুট, এটা একটা লাইসেন্স লাগে ফ্রম এসডিপিও, এটা দেওয়া হয়। এই লাইসেন্সে অ্যাপ্লাই যখন করবেন। আর নাম্বার 2 হচ্ছে যে মহরম কমিটি যখন মহরম আসবে, এগিয়ে 17-18 ওই সময়টা আছে, তারাও তার আগে একটা ভলেন্টিয়ার লিস্ট দেবে। আমরা তাদের সাথে কন্ট্যাক্ট করে নেবো যে তারা কিভাবে করছেন, কখন বের করছেন, কতদূর যাবেন, কোন দিক দিয়ে যাবেন, সমস্ত কিছু আলোচনা হবে। এটা পুলিশের ফুল সাপোর্ট থাকবে, আমাদের টিম থাকবে প্রতিটা কমিটির সঙ্গে, প্রতিটা প্রশাসনের সঙ্গে। তার সঙ্গে ভলেন্টিয়ার হচ্ছে আমাদের এক্সটেন্ডেড যে পার্টটা করবে। এবং লাস্ট যেটা বলে শেষ করবো, আমি বারবার বলছি, বোলপুর একটা ঐতিহ্যের শহর, আপনারা যারা মেনটেন করছেন, এটা আমি বাইরের লোক, আমি বহিরাগত বেসিক্যালি, এখানে হিসেব করে দেখি, কিন্তু আমি এই বোলপুর ঐতিহ্যকে খুব কাছ থেকে দেখছি কত মাস ধরে। আমি মনে করি যে এই যে একসঙ্গে বসবাস করা, একসঙ্গে আনন্দ করা, একসঙ্গে আনন্দ ভাগ করে নেবার মধ্যে যে আনন্দ দ্বিগুণ করে নেবার যে নতুনত্ব আছে, সেটা বোলপুর কিন্তু পথ দেখাচ্ছে, ট্র্যাডিশনালি পথ দেখাচ্ছে। এটা নতুনত্ব কিছু নেই, এটা সব খুব ভালো লাগছে আমার। শুধু আনন্দ যেন মনে হয়, আমরা বারবার বলি আনন্দ কারোর দুঃখের কারণ না হয়ে যায়, সেই সুরেই আমার লাস্ট কথা আজকে, যে আপনারা ডিজে বাজাবেন না বা মিক্সার মেশিন ইউজ করবেন না। কারণ আপনি জানেন যে অ্যাকর্ডিং টু হাইকোর্টস গ্রিন বেঞ্চ এটা বেআইনি ঘোষণা করা হয়েছে, বিকজ এই ডিজে বা মিক্সার মেশিন অ্যাকচুয়ালি অ্যাফেক্টস দ্য হার্ট অফ দ্য লিসনার। যারা বয়স্ক মানুষ আছেন, রোগী আছেন, যার পাশ দিয়ে বা বাড়ির পাশ দিয়ে আপনারা যাবেন, সেখানে কিন্তু মিক্সার মেশিনের যে আওয়াজ, তা আমাদের আওয়াজের অনেক বাইরে, যেটা সহ্য করতে পারি। অনেক বয়স্ক লোক, অনেক রোগী মানুষ এই ডিজে বা মিক্সার মেশিনের আওয়াজ সহ্য করতে পারেন না।
যেহেতু বোলপুর আজকে সবার সামনে দাঁড়িয়ে আছে, এই যে আমাদের মৈত্রী, এই যে একতাতে বোলপুর সবার সামনে লিড করছে অ্যাজ এ ক্যাপ্টেন, তাই বোলপুর যেন পথ দেখায় অন্যান্য সব জায়গাকে যে আমরা বেআইনি কোনো কাজ, ইলিগাল আনন্দ করতে গিয়ে আমি মানুষের কষ্টের কারণ হব না। আমরা একটা পথ দেখিয়ে দৃষ্টান্ত স্থাপন করবো সবার জন্য যে বোলপুর কিন্তু রবি ঠাকুরের জায়গা, সেখানে প্রেম আছে, ভালোবাসা আছে, আনন্দ আছে, কিন্তু কোনো দুঃখের জায়গা নেই। এটুকু রিকোয়েস্ট করে আমি বক্তব্য শেষ করি। থ্যাংক ইউ।